আবারও নতুন করে অনপ্যাসিভ থেমে থাকার পিছনে আসলে কার হাত ছিল এবং কোথায় থেকে কি হয়েছিল সেই সম্পর্কে সরাসরি মুখ খুলেছেন সিইও মিস্টার অ্যাশ মুফারে, এবং পরবর্তীতে কি হতে যাচ্ছে তা একেবারেই চমকে দেওয়ার মতো। এখানে মোট 3টি পার্ট করে পুরো ঘটনাটি জানানো হবে। তার মধ্যে প্রথম পার্টটি আলোচনা করছি। তো আর দেরি না করে চলুন যাওয়া যাক মূল আলোচনায়। তার আগে এই বিপন টেকজোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা দেখে নিন, আর যদি না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন। ওকে, তো মিস্টার অ্যাশ মুফারে স্যার কি এমন সত্য প্রকাশ করেছেন তা আমি আপনাদেরকে প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না, পুরোটা শুনুন, তারপর কি বুঝলেন নিচে একটি কমেন্ট করে যান। তিনি প্রথমে বলেছেন, দ্য মোমেন্ট দ্য সাইলেন্স এন্ডস, দ্য ফ্যাক্টস নাও রিভিলড। এর মানে কি, অনেকদিন ধরে যেসব বিষয়ে কিছু বলা হচ্ছিল না সেই নীরবতা এখন শেষ। এখন আর ইঙ্গিত নয়, সোজাসুজি সত্য কথাগুলো প্রকাশ করা হচ্ছে। সাম ম্যাটার্স আর সাবজেক্ট টু অনগোয়িং লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি প্রসেসেস, অর্থাৎ যে বিষয়গুলো বলা হবে তার কিছু এখনও আদালত বা সরকারি সংস্থার অধীনে চলছে। তাই এই বক্তব্য কোনো বিচারকে প্রভাবিত করার জন্য নয়, শুধু মানুষকে প্রেক্ষাপট বোঝানোর জন্য। ওয়াই আই অ্যাম স্পিকিং নাও, অর্থাৎ অনেকেই প্রশ্ন করছিল এতদিন চুপ ছিলেন কেন, এখন হঠাৎ কথা বলছেন কেন। এই প্রশ্নের উত্তর দিতেই তিনি শুরু করছেন, দিস 3-part সিরিজ ইজ নট অ্যাবাউট ব্লেম। এখানে কাউকে দোষী বানানো বা কারোর বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করা উদ্দেশ্য নয়। ইট ইজ অ্যাবাউট ট্রুথ, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রিস্টোরিং ট্রাস্ট থ্রু ক্ল্যারিটি। এর মানে আসল সত্য কী ছিল, কার দায়িত্ব কী ছিল, আর মানুষ যেন আবার বিশ্বাস করতে পারে, এই তিনটেই মূল লক্ষ্য। আই অ্যাম স্পিকিং নাও বিকজ দ্য টাইম ইজ রাইট। আগে বললে বিষয়গুলো অসম্পূর্ণ থাকত, এখন তথ্য, সময়রেখা ও পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে কথা বলা নিরাপদ ও প্রয়োজনীয়। ফর আ লং টাইম আই চোজ সাইলেন্স। এর মানে তিনি চুপ ছিলেন দুর্বলতার কারণে নয়, বরং সচেতন সিদ্ধান্ত হিসেবে। দ্যাট সাইলেন্স ওয়াজ ইন্টেনশনাল, নট অ্যাভয়েডেন্স। তিনি পালিয়ে যাননি, ইচ্ছা করেই অপেক্ষা করেছিলেন যেন পুরো সত্য একসাথে বলা যায়। আই ওয়ান্টেড দ্য ফুল পিকচার টু কাম টুগেদার। অর্ধেক তথ্য দিয়ে কথা বলতে চাননি। সব তথ্য যাচাই, কে কখন কি করেছে সব পরিষ্কার হলে তবেই কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। আইদার ফিক্স দ্য বিজনেস অর রিবিল্ড ইট ফ্রম দ্য গ্রাউন্ড আপ। দুটি পথই ছিল, এক, ভেতর থেকে সমস্যা ঠিক করা, দুই, না পারলে পুরো কাঠামো ভেঙে নতুন করে গড়া। কিন্তু লক্ষ্য একটাই, ভিশন ও কমিউনিটিকে বাঁচানো। মানি ওয়াজ নেভার মাই ফার্স্ট প্রায়োরিটি। এই সিদ্ধান্তগুলো টাকা বাঁচানোর জন্য নয়, মানুষের সম্মান, বিশ্বাস আর নৈতিকতা, এইগুলোই ছিল আসল বিষয়। বিফোর এক্সপ্লেনিং হোয়াট আনফোল্ডেড, ঘটনার ব্যাখ্যা দেওয়ার আগে কোম্পানির ভিতরের গঠনটা বোঝানো দরকার। অনপ্যাসিভ ওয়াজ স্ট্রাকচার্ড অপারেশনালি ইন্টু দুবাই UAE। কোম্পানির দৈনন্দিন কাজকর্ম পরিচালনার দায়িত্ব দুবাই অফিসে দেওয়া হয়েছিল। দিস স্ট্রাকচার ওয়াজ লেড বাই দ্য CFO অ্যান্ড দ্য COO। আর্থিক ও অপারেশনাল দায়িত্ব মূলত এই দুই শীর্ষ কর্মকর্তার হাতে ছিল। ফ্রম দ্যাট মোমেন্ট ফরওয়ার্ড, ডে টু ডে অপারেশনাল কন্ট্রোল, দৈনন্দিন সিদ্ধান্ত, টাকা, পেমেন্ট, অ্যাকাউন্ট সব দুবাই থেকে নিয়ন্ত্রিত হতো। ফাইন্যান্সিয়াল অপারেশনস, পেমেন্ট প্রসেসার্স, মার্চেন্ট অ্যাকাউন্টস, কোম্পানির টাকা কোথায় যাবে, কিভাবে আসবে, কোন সিস্টেম দিয়ে লেনদেন হবে, সব কিছুর নিয়ন্ত্রণ। মাই ওয়াইফ অ্যান্ড আই রিমেইন দ্য সোল ওনার্স অফ দ্য কোম্পানি। আইনগতভাবে কোম্পানির মালিকানা কখনোই অন্য কারোর হাতে যায়নি। অথরিটিজ অ্যান্ড লাইসেন্সেস ওয়ার গ্রান্টেড। এর মানে কি, কাজ চালানোর সুবিধার জন্য কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু মালিকানা নয়, এই দুটো আলাদা বিষয়। অ্যাট দ্য টাইম দিস স্ট্রাকচার অ্যাপিয়ার্ড সাউন্ড। তখন মনে হয়েছিল এই ব্যবস্থা নিরাপদ এবং ঠিক আছে। হোয়াট ফলোড রিভিলড আদারওয়াইজ। কিন্তু পরে দেখা গেল বাস্তবতা ভিন্ন, ভেতরে সমস্যা ছিল। ওয়েন আওয়ার ফার্স্ট মেজর পেইড অ্যাপ্লিকেশন ফাইনালি লঞ্চড, যখন প্রথম বড় পেইড প্রোডাক্ট বাজারে এলো, তখন আসল পরীক্ষা শুরু হয়। ইটস ওভারওয়েলমিং সাকসেস বিকেম দ্য বিগিনিং অফ আ মাচ ডিপার প্রবলেম। এর মানে কি, সাফল্য এত বড় ছিল যে ভেতরের দুর্বলতা, ভুল সিদ্ধান্ত ও নিয়ন্ত্রণের সমস্যা প্রকাশ পেয়ে যায়। পার্ট 2 উইল এক্সপ্লেন দ্য মোমেন্ট এভরিথিং চেঞ্জড। অর্থাৎ পরের পর্বে বলা হবে সেই নির্দিষ্ট সময়টা যেখান থেকে পুরো পরিস্থিতি উল্টে যেতে শুরু করে। এর মানে আগামীতে যা প্রকাশ পাবে তা দেখে চমকে যাবেন। পরবর্তী অংশটার জন্য প্রস্তুত থাকুন, শীঘ্রই আসছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।